মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যার নাম ছিল শাইবা। আব্দুল মুত্তালিব অর্থ হলো মুত্তালিবের গোলাম। মুত্তালিবের গোলাম যার নাম ছিল শাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিদাদা একজন হলেন হাশেম। হাশেম উনি মদিনায় গেলেন, ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন, প্রতিমধ্যে মদিনায় গেলেন। সালমা বিনতে আমরের সাথে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হাশেম মদিনায় সালমা বিনতে আমরের সাথে ঘর সংসার করেন। সালমা গর্ভধারিণী হলেন, আর হাশেম মদিনার থেকে সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য। আর ওই দিকে সালমার গর্ভে যে সন্তান জন্ম হয়, ওই সন্তানের নাম হলো শাইবা। ওই সন্তানের মাথার চুল ছিল সাদা, সামনের চুলগুলা সাদা ছিল, তাই তার মা সালমা বিনতে আমর নাম রেখেছেন শাইবা। ওইদিকে রসুলের পরিদাদা আব্দুল হাশেম, উনি দুনিয়ার থেকে বিদায় হবার পরে কাবাগরের দায়িত্ব উনার ভাই মুত্তালিবের কাছে। উনার ভাই মুত্তালিবের কাছে কাবাগরের দায়িত্ব। মক্কার মানুষেরা সংবাদ দেয়, ও মুত্তালিব, তোমার ভাই হাশিমের একজন সন্তান মদিনায় আছে। হাশিমের একজন সন্তান শাইবা মদিনায় আছে। মুত্তালিব এই সংবাদ পায়া মদিনায় রওনা হয়ে গেলেন। মদিনায় গেলেন, গিয়ে শাইবার সঙ্গে দেখা হলো। তখন শাইবার বয়স 10 থেকে 12 বছর। চেহারা দেখেই বুঝতে পেরেছেন উনি ওনার বাতুস পুত্র, ওনার বাতিজা হাশিমের ছেলে শাইবা। তাই মুত্তালিব ওনার বাতিজাকে মক্কাতে নিয়ে আসবেন। শাইবা তখন বলে, আমি আমার আম্মার অনুমতি ছাড়া যাব না। মুত্তালিব তার আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে মক্কায় নিয়ে আসলেন। মক্কার মানুষেরা তখন বলে, মুত্তালিব গোলাম নিয়ে আইছে, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের গোলাম। মুত্তালিব কয়, না না, এটা আমার গোলাম না, এটা আমার বাতিজা হাশিমের ছেলে, এটা আমার বাতিজা, আমার ভাই হাশিমের ছেলে, যার নাম হলো শাইবা। পরবর্তীতে উনি আব্দুল মুত্তালিব হিসাবে পরিচিত লাভ করেন। আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম। আব্দুল মুত্তালিব বড় হতে লাগলেন। শেষ পর্যন্ত ওখানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব। খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন, সম্ভ্রান্ত বংশের মানুষ, খুব বিচক্ষণ ভালো মানুষ, ভদ্র মানুষ হিসাবে মক্কাতে পরিচিত। আব্দুল মুত্তালিব যখন খানায় কাবার মুতাওয়াল্লি, তখন মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কাতে দুর্ভিক্ষ দেখা দিল। এইদিকে জমজম কূপ আর পানি দেয় না। জমজম কূপের পানি বন্ধ হয়ে গেল। বৃষ্টিপাত হচ্ছে না, রহমতের বৃষ্টিও নাই। চতুর্দিকে এই দুর্ভিক্ষ যখন দেখা দিল, তখন মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে আসে, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর কাছে, এই কাবাগরের মালিকের কাছে পানির চাও, পানির ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব ঘুমাইছেন।
থেকে স্বপ্নে দেখেন কে যেন বলতেছে, রে আব্দুল মুত্তালিব, তুমি মান্নত করো, তুমি মান্নত করো, পানির ব্যবস্থা হয়ে যাবে, তোমার কোন একজন ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবা, এই মান্নত তুমি করো, পানির ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল মুত্তালিব মান্নত করলেন, এই কাবাগরের মালিকের নামে মান্নত, যদি পানির ব্যবস্থা হয় আমার একজন ছেলেকে আমি কুরবানি দিব, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন কাজে লেগে গেলেন, পানির সন্ধান পেয়ে গেলেন, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিলেন সেই মান্নতের কথা ওনার স্মরণ নাই, ভুলে গেছেন। স্বপ্নে দেখেন কে যেন বলতেছে, ও ওখানে কাবার মুতাওয়াল্লি, তুমি মান্নত পুরা করো, তোমার কোন একজন সন্তান কুরবানি করো, তোমার কোন একজন সন্তান কুরবানি করুক। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যখন দেখলেন আব্দুল মুত্তালিব ওনার 10 জন সন্তান ছিল, 10 জন সন্তানদেরকে নিয়ে উনি বসলেন, স্বপ্নটা শুনাইয়া দিলেন, মান্নত শুনাইয়া দিলেন। কিন্তু কে রাজি হবে, কে সম্মতি দিবে? রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো মানুষরাও পর্যন্ত কেউ রাজি হয় না, একজন রাজি হয় না। রাসূলের বাবা আব্দুল্লাহ ছিলেন ছোট, একজন করে বড় থেকে শুরু করলেন, জিজ্ঞাসা করলেন, কেউ তো কুরবানি হওয়ার জন্য রাজি নয়। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ, যিনি আপনি আমার পয়গম্বরের পিতা, ওই আব্দুল্লাহ তো ছোট, কিন্তু আব্দুল্লাহ এই কথাটা শুই না উনি জবাব দিলেন, ও আব্বাজান, আপনি মান্নত করেছেন, আমি আপনার সন্তান আব্দুল্লাহ রাজি আছি, আমাকে জবাই করুন, আমি রাজি আছি। কিন্তু আব্দুল মুত্তালিবের 10 জন সন্তানদের মাঝে আব্দুল্লাহ ছিলেন খুবই সুন্দর, আব্দুল্লাহ ছিলেন সকলের কাছে ভালোবাসার পাত্র, নারী পুরুষ সবাই ভালোবাসত আব্দুল্লাহকে। মক্কার মানুষেরা আব্দুল্লাহর চরিত্রের প্রতি মুগ্ধ ছিল। কেন মুগ্ধ হবে না? যে আব্দুল্লাহর ঔরস আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার দু আলম, 2 জাহানের সর্দার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করবেন। এই আব্দুল্লাহর চরিত্র এমনই হওয়ার কথা, যার চরিত্রের প্রতি মক্কার মানুষেরা বড় মুগ্ধ ছিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করার জন্য, মান্নত পুরা করার জন্য কাবাগরের সামনে যখন নিয়ে গেলেন, মক্কার নারী পুরুষেরা বাধা হয়ে দাঁড়াইল, না না, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া যাবে না, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া যাবে না। বিশেষ করে মক্কার একজন মহিলা, সুন্দরী মহিলা, যিনি তাওরাত কিতাবের বড় আলেম, ওয়ারাকা ইবনে নওফলের কন্যা ছিলেন, যার নাম ছিল মরিয়ম। মরিয়ম বাধা হয়ে দাঁড়ায়, ও আব্দুল মুত্তালিব, না না, তোমার আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া যাবে না। কি করবেন? মক্কার সাধারণ মানুষরা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি এত ভালোবাসা, এত
মায়া মোহব্বত আব্দুল্লাহকে কুরবানি করতে দিবে না। তখন তাওরাত কিতাবের আলেম বড় বড় পণ্ডিতরা পরামর্শ দেয়, ও আব্দুল মুত্তালিব, একটা কাজ করতে পারেন, লটারি দিতে পারেন, একদিকে তোমার সন্তান আব্দুল্লাহ, আর একদিকে উট, 10টা উট। আব্দুল মুত্তালিব তাই করলেন। একদিকে আব্দুল্লাহ, আর একদিকে 10টা উটের 10টা উট। এই লটারি তো দেখা যায় 10টা উটের নাম উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে যায়। এইভাবে আবার লটারি দেওয়া হলো, উটের সংখ্যা বাড়ানো হলো, এবারও দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে, উটের নাম উঠে না। এইভাবে 10 বাড়াইতে বাড়াইতে 90টা উট, আর একদিকে আব্দুল্লাহ। তখনও দেখা যায় আব্দুল্লাহর নাম উঠে, শেষ পর্যন্ত 100 উট একদিকে, আর আব্দুল্লাহর নাম আরেকদিকে। তখন দেখা যায় 100 উটের নাম উঠছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষের আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার তো আব্দুল্লাহর পরিবর্তে 100 উট জবাই করলেই মান্যত পুরা হয়ে যাবে, আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না। বড় আনন্দ, বড় খুশি, মক্কার মানুষেরা বড় খুশি। তাই আব্দুল্লাহর পরিবর্তে আব্দুল মুত্তালিব মান্যত পুরা করার জন্য 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তাই আল্লাহর নবী বলেন, আমি 2 যাবিহের সন্তান, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন আমার পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আল্লাহর রাস্তায় জবাইকৃত। আব্দুল্লাহর পরিবর্তে মহান আল্লাহ 10টা উট কবুল করেছেন। প্রিয় হাজরিন, আব্দুল্লাহ রাসূলের পিতা, এত ভালোবাসার পাত্র, এত মায়া মোহব্বতের পাত্র, মক্কার মানুষেরা বড় ভালোবাসত। আব্দুল্লাহর চরিত্রের প্রতি মুগ্ধ ছিল। শুধু তা নয়, আব্দুল্লাহর ঔরস যেহেতু বিশ্ব নবী জন্ম হবেন, তাই মহান আল্লাহ আব্দুল্লাহর কপালে এমন একটা নূর দিয়েছিলেন, অনেকেই আব্দুল্লাহকে দেখেই চিনতে পারত। তার ঔরসেই আল্লাহ পাক আখিরি পয়গম্বরের জন্মদান করবে। প্রিয় হাজরিন, ওই আব্দুল্লাহ, ওনাকে ওনার বাবা আব্দুল মুত্তালিব আর বন্ধু মদিনার ওয়াহাব, ওনার সাথে আব্দুল মুত্তালিবের বন্ধুত্ব ছিল। ওই ওয়াহাবের একজন মেয়ে ছিল দিনদার। ওই মেয়ের নাম ছিল আমেনা, যার সঙ্গে আব্দুল মুত্তালিব ওনার সন্তান আব্দুল্লাহর বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। উনি প্রস্তাব দিলেন, আর ওয়াহাব আমেনার বাবা প্রস্তাব গ্রহণ করে নিলেন। আব্দুল্লাহকে বিয়া করাইছেন ওনার বাবা আব্দুল মুত্তালিব মদিনাতুল মুনাওয়ারা। তাই নবীজির নানার বাড়ি হলো মদিনায়, নবীজির নানার বাড়ি হলো মদিনায়, আমেনার বাবার বাড়ি হলো মদিনায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই মা আমেনা আর বাবা আব্দুল্লাহর ঔরসেই জন্মগ্রহণ করেন মক্কাতে। উনি যেই যখন জন্মগ্রহণ করলেন, এর আগেই মহান আল্লাহ আব্দুল্লাহকে দুনিয়ার থেকে উঠায় এনেছে। নবীজি জন্ম হওয়ার আগে আমেনা যখন অন্তঃসত্ত্বা, আমেনার গর্ভে যখন সরকার দো আলম বিশ্ব নবী, তখন আব্দুল্লাহ মদিনায় গিয়েছিলেন, শ্বশুর বাড়ি গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লেন।
আর ওই অসুস্থতাতেই রসুলের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওই মদিনাতে ইন্তেকাল করেন, মদিনাতেই তাকে দাফন করা হয়। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে রয়ে গেছেন, ভূমিষ্ঠ হন নাই। অর্থাৎ নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় মহান আল্লাহ ওনার আব্বাকে দুনিয়া থেকে উঠায় দিয়েছেন। নবীজি জন্ম হওয়ার পরেই বাবা দেখেন নাই। শিশু নবী ইয়াতিম অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। ইয়াতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন। যেই সন্তানের বাবা দুনিয়াত না থাকে, জন্মের আগেই যার বাবা মারা যায়, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার চাচাদের কাছে, চাচা যারা বাবার ভাই যারা, ওদের কাছে তার বড় মহব্বত থাকে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছেন, রসুলের একজন চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাবের একজন দাসী ছিলেন সুয়াইবা। ওই সুয়াইবা দৌড় দিয়া আবু লাহাবকে সুসংবাদ দেয়, ও আবু লাহাব, তোমার একজন বাতিজা জন্ম হয়েছে আমেনার গর্ভে। আবু লাহাব বড় খুশি হয়েছে। আরে আমার ভাই দুনিয়াত নাই, আব্দুল্লাহ দুনিয়াত নাই, আমার ভাইয়ের সন্তান, ভাইয়ের ছেলে জন্ম হয়েছে। বাতিজার জন্মের খুশিতে আবু লাহাব ওই বান্দি, ওই দাসী সুয়াইবাকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে এইভাবে আজাদ করে দিলেন, রে দাসী, আমার বাতিজার সুসংবাদ দেওয়ার কারণে আমি তোকে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কেমন খুশি হয়েছিলেন চাচা আবু লাহাব। এত খুশি হওয়ার পরেও রসুলের জন্মে আনন্দে আত্মহারা হয়েছেন, কথা ঠিক। জন্মের খুশি আবু লাহাবের চাইতে আর কে হতে পারে বেশি? আবু লাহাবের চাইতে তো কেউ বেশি খুশি হতে পারে নাই, খুশির প্রমাণ দেখাতে পারে নাই। নবীজির চাচা আবু লাহাব যেই পরিমাণ খুশি হয়েছেন, রসুলের জন্মের খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেই ভালোবাসার প্রমাণ দেখাইছেন, এমন প্রমাণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। জন্মের আনন্দে আনন্দিত হওয়ার পরেও আবু লাহাব নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই। কেন? যে আবু লাহাব জন্মের খুশিতে খুশি হয়েছেন, কথা ঠিক, জন্মের খুশিতে আনন্দিত হয়েছেন, কথা ঠিক, কিন্তু রসুলের সিরত গ্রহণ করেন নাই, রসুলের জীবন আদর্শ গ্রহণ করেন নাই, কিন্তু মিলাদুন নবী পালন করছেন। জন্মের খুশিতে, জন্মের আনন্দে আত্মহারা হয়েছেন। জন্মের খুশি, মিলাদুন নবীর খুশি।